সাংবাদিকতার অঙ্গন থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর আস্তে আস্তে বিদায় নিয়েছে। অনিয়মকে আশ্রয় দেওয়া ধীরে ধীরে এই ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে। পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা বিনয় নীতি। সাংবাদিক ব্যক্তিগণ তাদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা তখন হারিয়েছে যখন সাংগঠনিক হত্যার বিচারের দাবিতে তারা একসাথে মাঠে নামতে পারে নাই। পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সাংবাদিকরা অভিভাবকহীন হয়ে গিয়েছিল যখন কনক সরোয়ার, মাহমুদুর রহমান, ইলিয়াস হোসেনরা, মুশফিক আনসাররা যখন দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল, বাধ্য হয়েছিল, তখন তারাকে প্রতিবাদ করার নাই। আমরা প্রত্যাশা করি নতুন এই বাংলাদেশে সাংবাদিকতায় স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা, স্বকীয়তা, নিজস্বতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ। আমরা দেখেছি সাংবাদিকতা জগতের ভ্রাতৃত্ববোধ তখনই হারিয়ে গিয়েছে যখন দিগন্ত টেলিভিশন, আমার দেশ, পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তার প্রতিবাদ করতে পারেন নাই। তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা বিনয় নীতি। এইটি পরিহার না করার ফলে সাংবাদিকতার জগতে ভ্রাতৃত্ববোধটা বিদায় নিয়েছে আস্তে আস্তে। সাংবাদিকতার অঙ্গন থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর আস্তে আস্তে বিদায় নিয়েছে। যখন বয়োবৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে তার অফিসে গিয়ে নির্যাতন করা হয়েছিল, মাহমুদুর রহমানকে বিভিন্ন জায়গায় দেশের রক্তাক্ত করা হয়েছিল, একযোগে তার প্রতিবাদ তারা করতে পারেন নাই। 14 সালে ভোটারবিহীন নির্বাচনের কথা বলি, 18 সালে রাতের নির্বাচনের কথা বলি, অথবা 24 গ্রামীণ নির্বাচনের কথা আমরা বলি না কেন, এই প্রত্যেকটি জায়গায় নির্বাচনী অনুসন্ধানী কোনো রিপোর্ট আমরা দেখিনি। বরঞ্চ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানানো এবং তার মিডিয়াতে প্রচার করা সয়লাভ আমরা দেখেছি। পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ইন্ডিয়ান এজেন্ট বাস্তবায়ন করে অ্যাসাইনকৃত কাজ যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এ সংক্রান্ত কোনো ভালো রিপোর্ট আমরা কোনো মিডিয়ার কাছ থেকে পাইনি এখন পর্যন্ত। শুধু হতাশা, কান্নার ছবি ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে এই মিডিয়া জগতের লম্বা সময়ের অনিয়মের সাথে সক্ষতা, অনিয়মকে আশ্রয় দেওয়া ধীরে ধীরে এই ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে। যদি আমরা ছাত্রদের কথা বলতে চাই তাহলে আমাদেরকে এইভাবেই বলতে হয় যে আমরা দেখেছি ছাত্র শিবিরের বিভিন্ন পাঠচক্র থেকে, আলোচনা চক্র থেকে গ্রেপ্তার করার ফলে বলা হয়েছে যে গোপন বডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে, মেসগুলো থেকে গ্রেপ্তার করার পরে, ঢাকার বিভিন্ন মেস থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার। ভারতীয় ছকে এবং ফ্যাসিবাদের সুরে, পুলিশ লীগের সুরে একইভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার করেছেন যে জঙ্গিরা আটক হয়েছে এখান থেকে। কতটা ব্যক্তিত্বহীন হলে, কতটা কাণ্ডজ্ঞানহীন হলে কোরআনকে জিহাদি বই বলা হতে পারে, হাদিসকে এবং বড় বড় ইসলামিক স্কলার বইগুলিকে তারা জঙ্গি বই বলতে পারে। আপনি চিন্তা করতে পারেন। এর মাধ্যমে একটি ছাত্র সংগঠন শুধু নয়, অনেক ছাত্র সংগঠন তাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারেনি। যে গণমাধ্যমগুলো এখানে আপনারা রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত মিডিয়া ফ্যাসিবাদের দোষর হয়ে কাজ করেছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সম্মিলিত কোনো শক্তি আমরা দেখিনি প্রতিবাদ করেছে এবং তাদের কার্যক্রম বন্ধ, সম্প্রচার বন্ধ করার লক্ষ্যে কোনো শক্তিশালী জোট এখন পর্যন্ত আমরা রাস্তা দেখতে পাইনি সাংবাদিক পক্ষ থেকে। আমরা দেখেছি সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। জুলাই অভ্যুত্থানের মূল যে মেসেজ, 9 দফা দাবি, এটি আপনারা প্রকাশ করেছেন আমরা জানি। গণহত্যার ভিডিও আপনারা প্রচার করেছেন আমরা জানি। কিন্তু যারা ফ্যাসিবাদের দোষর, এদেরকে নিয়ে আপনাদের কার্যক্রম প্রশ্নের সম্মুখীন এখন হয়ে যাচ্ছে। আপনারা কেন নামছে না, এই প্রশ্ন আমাদের এখন রয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমার কাছে মনে হয় 5ই অগাস্টের যে আন্দোলন আমাদের হয়েছে, এর পূর্বে বিগত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদ ছাত্র শিবিরের 101 জনকে পুলিশ, র্যাব এবং তার দলীয় ক্যাডার দিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, শত শত ভাইকে পঙ্গুত্ব বরণ করিয়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত নিউজকে উপযোগিতা বিবেচনা করে কোনো মিডিয়াতে ফলো করে প্রচার করা হতো না। ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহাবুদ্দিনকে হত্যা করা হয়েছে। 16 বছরের সোহানের ঝিনাইদহের চোখকে উপড়ে ফেলা হয়েছিল। আপনারা জানেন নীলফামারীর মহিদুলের লাশকে বগুড়াতে পাওয়া যায়, সভাপতির পাড়ের লাশকে কুমিল্লা বিশাল রাস্তায় পাওয়া যায়। এগুলো নিয়ে কোনো মিডিয়া কখনো সোচ্চার আপনারা হন নাই। এবং আমাদের কাছে মনে হয়েছে আপনাদের নিষ্ক্রিয় অবস্থান, ফ্যাসিবাদের সাথে সখ্যতা মেনটেন করতে গিয়েই আওয়ামী লীগ আমলটা আস্তে আস্তে দীর্ঘায়িত হয়েছে। যদি আপনারা সত্যের পক্ষে কাজ করতেন, শক্তিশালী অবস্থান দেখাতেন, আমার মনে হয় এই কাজগুলো আওয়ামী লীগটা কখনো করতে পারতো না।